আচ্ছা, এখন কি করব আমরা, কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে আমরা নতুন একটা পেজ খুলবো। হ্যাঁ, তো আমরা যেহেতু টি শার্ট ডিজাইন করব। আচ্ছা, এটাও তো আচ্ছা, এখানে আমরা হচ্ছে ডিজাইন, মানে ডিজাইনটা যেটা থাকবে ওইটা আমরা এখানে লিখে দেবো। হ্যাঁ, অথবা আমাদের যত নাম্বার ক্লাস এগুলো লিখে দেবো, এগুলো এখন আর দেখাতে চাচ্ছি না। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেহেতু টি শার্ট ডিজাইন করবো এর জন্য আমরা সবসময় এখানে ইঞ্চি রাখবো, এবং এখানে 12 বাই নিচে দিব 16। হ্যাঁ, উপরে দিব 12, নিচে 16 দিয়ে আমরা এই যে অ্যাডভান্সটা সবসময় একটু দেখবো যে ঠিক আছে কিনা। হ্যাঁ, এরপর আমরা এখান থেকে ক্রিয়েট দিয়ে দিব। আচ্ছা, এখানে হচ্ছে এই যে আমাদের ডিজাইনটা, সরি, আর্টবোর্ডটা চলে আসছে। এখন আমরা কি করবো, ইয়েটা লিখে নিই, যে আমাদের ডিজাইনের মেসেজটা লিখে নিই। এই জন্য আমরা এই যে টাইপ টুলটা নিয়ে আমরা বাইরে একটা ক্লিক করব। এখন এই যে সিলেকশন টুল দিয়ে কিবোর্ড থেকে শিফট ধরে এটা বড় করে দিই। এই যে আমরা লেখাটা এবার আমরা লিখে ফেলি। ছোট দিতে আবার কি আসলো? আচ্ছা, এখন হচ্ছে লেখাটা লিখি, BELIEVE, বিলিভ ইন ইউর, STRENGTH। আচ্ছা, এই যে এই ফন্ট, মানে এই মেসেজটা দিয়ে আমরা ওই দিন আরেকটা ডিজাইন করাইছিলাম, তাই না? আজকে এই ফন্টটা দিয়ে আমরা আরেকটা ডিজাইন করব। আচ্ছা, সবাই একটু মিউট থাকি। আচ্ছা, এটাকে আমরা কি করব, সবটাকে সিলেক্ট করব। আহ, এখন আহ, আমরা চাই যে এখন সবগুলা বড় হবে না, এখন শুধুমাত্র প্রথম যেটা কি বলে ওয়ার্ডটা আছে, সরি, যে প্রথমে যে লেখাটা আছে শুধুমাত্র এই যে এখান থেকে হচ্ছে বি বড় হাতের হবে, আই বড় হাতের হবে, ওয়াই বড় হাতের হবে, এস বড় হাতের হবে। হ্যাঁ, এর জন্য হচ্ছে আমরা এটাকে টাইটেল কেচ করে দিব। এর জন্য হচ্ছে এটা সিলেক্ট করব, টাইপে যাব, সেন্স স্কেচ, এখান থেকে হচ্ছে যে টাইটেল কেচ করে দিব। এই যে টাইটেল ক্যাচ হয়ে গেছে। এখন আমরা এই যে আমাদের কি বলবো, যে যেটা আছে ওইটা আনি। সবাইকে তো দিয়ে দিছি, তাই না? যে ফন্টের যে একটা টেমপ্লেট আছে, সবাই কি ডাউনলোড করছেন, ডাউনলোড করে সেভ করে রাখছেন? এই যে এই টেমপ্লেটটা কি সবার কাছে আছে? হ্যাঁ, এইগুলো কি একটা ডাউনলোড করে আমাকে একটু দেখাবেন? পাঠিয়েছিলাম না। আচ্ছা, দেখাই দিব। আচ্ছা, এখন হচ্ছে আমরা সব ফন্টটাতে আমরা একটা ইয়ে দিলে আমাদের মানাবে ভালো। আচ্ছা, এটাকে দেখি আমরা কোন ফন্টটা ইউজ করতে পারি। এখন কি করবো, আমরা এখান থেকে আমরা ফন্ট ব্যবহার করার জন্য এটা সিলেক্ট করবো, আমরা আইডোভার টুল দিয়ে আমরা ফন্ট সিলেক্ট করবো। যেটা এই জায়গাতে নিয়ে আসি, দেখি আমাদের কোন ফন্টটা আমাদের ভালো লাগে। নিচে আছে কিনা। আচ্ছা, এখান থেকে আমরা এই ফন্টটা ইউজ করি, এটা ভালো লাগতেছে। আচ্ছা, যদি ভালো না লাগে পরে আমরা আবার চেঞ্জ করতে পারবো। রেকর্ড করার জন্য কোনটা ভালো সফটওয়্যার? জি। পিসিতে ভিডিও রেকর্ড করার জন্য কোন সফটওয়্যার ভালো? কি নামাবো? আচ্ছা, এখন আমরা ক্লাস করাই, আমরা ক্লাসের পরে কথা বলি। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমরা বড় করে দেই। তো এখন কি করব, আহ, এটাকে আমরা কপি করে নিয়ে আসি, একটা ওইখানে থাকুক, অল্টার ধরে আমরা এটা কপি করে নিয়ে আসছি। হ্যাঁ, এখন কি করবো, এটাকে আমরা আগে দেখে নিব যে সবকিছু ঠিক আছে কিনা, অথবা আমরা আগে ইয়ে করে নিই, যেটা এই জায়গাতে রাখছি এই নিউর একটাতে রাখবো, এবং পরেরটাকে আমরা আরেকটাতে রাখবো। এই যে এইভাবে আমরা বিলিপটাকে আগে রাখবো। আচ্ছা, এটা এইভাবে ভালো লাগতেছে না কেন জানি, বিলিপটাকে সবটা মানাইছে এবার। আচ্ছা, এটাকে আমরা ইয়ে করে দিই, ছোটাদের করে দিই, লোয়ার ক্যাচ করে দিই। আচ্ছা, এখন এটাতেই মানাইছে, এটাকেও আমরা চাইলে লোয়ার ক্যাচ করে দিই। হ্যাঁ, চেঞ্জ কেস থেকে লোয়ার কেচ করে দিই। এটা কেন জানি মানাচ্ছে না। আচ্ছা, এটাকে আমরা আবার টাইটেল কেচ দেখি কেমন লাগে। আচ্ছা, এটাই থাকুক, টাইটেল কেচই থাকুক। সবাই একটু মিউট থাকি, কার জানি, মেহেরাজ ভাই একটু মিউট থাকি। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা এটাকে আগে দেখে নিব যে এটা কি ইয়া ঠিক আছে কিনা, লেখাগুলা ঠিক আছে কিনা, মেসেজ ঠিক আছে কিনা। হ্যাঁ, তো এরপর অথবা আমরা আরেকটা জিনিস করি, এটাকে আগে 20 করে দিই, 20 একটু গ্যাপ করে দিই। এখন দেখবো যে লেখাটা ঠিক আছে কিনা। যদি লেখা ঠিক থাকে তাহলে আমরা কি করবো, সবগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা মাউস থেকে রাইট বাটন ক্লিক করে
ক্রিয়েট আউটলাইন করে দিব। আচ্ছা, এখন সবগুলোকে ধরে আমরা চাইলে ইউনাইট করে দিই, মানে এই যে দেখেন এখন কিন্তু এগুলো আলাদা আলাদা আছে, আনগ্রুপ করলে প্রত্যেকটা ওয়ার্ড মানে সেন্টেন্স আলাদা হয়ে যাবে। আচ্ছা, এগুলোকে আমরা ইউনাইট করে দিই। আচ্ছা, অ্যাডজাস্ট করে দিছি আর কি। এখন কি করবো, সবগুলোকে ধরে হরিজন্টাল অ্যালাইন করে দিই। এখন এটাকে শিফট ধরে এই যে এইটুকু বড় রাখি, এটাকে হচ্ছে আমরা এই যে এইটুকু করে দিই, একটু গ্যাপ করি। আচ্ছা, এখানে আমরা আরেকটু কাস্টমাইজ করি, হ্যাঁ। তো এখন এটাকে আমরা এটা নিচে নিয়ে যাই, এটাকে ডাবল ক্লিক করে এই যে এটা এদিক থেকে একটু বড় করে দিই, শিফট ধরে এই যে এইটুকু করে দেই, যত বড় করে দিই, হ্যাঁ। তখন আমরা এই যে এই দুইটাকে সিলেক্ট করে এটাকে ছোট করে দেই, এই যে এইটুকু থাকুক, হ্যাঁ। আচ্ছা, এখন কি করবো আমরা, আচ্ছা এটাকে তোমরা, আচ্ছা আমরা আরেকটা ইয়া নেই উপর থেকে, এগুলা তো, আচ্ছা আরেকটা নিতে হবে। এখন আমরা কি করব, এখান থেকে এই যে জাস্ট এসটাকে রাখতে আর উপরে এসটাকে কেটে দিব। আচ্ছা, এখন সবগুলাকে ধরে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেই। এটাকে ধরে আমরা চাইলে ইউনাইট করে দেই এবং এটাকে, আচ্ছা এটা তো সব এক ইয়াতে আছে, আচ্ছা যাই হোক। তো এখন কি করতে পারি, আচ্ছা এটাকে আমরা আরেকটু উপরে তুলে দিই। আচ্ছা, আমরা একটা অ্যালাইন নিয়ে, সরি রুলার নিয়ে নিই, কন্ট্রোল আর দিয়ে আমরা যে রুলার অপশনটা এনে যে এইভাবে এই পাশে বসাই দিই। এই যে আরেকটা রুলার আমরা এই পাশ দিয়ে বসাই। আচ্ছা, এটা মেবি আরেকটু এদিকে আনতে হবে, এই যে এই জায়গা থেকে বসাই। এখন দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে আমরা লক করে দিব। আচ্ছা যাই হোক, এখন এই যে এই জিনিসটাকে আমরা শিফট এই জায়গাতে এনে শিফট ধরে এই যে একদম রুলার বরাবর অ্যালাইন করে দিই। আচ্ছা, এখন এই পাশটাকে আমরা এখন শিফট ধরে এইটুকুতে রাখি। তো এটাকে আমরা চাইলে আরেকটু নিচে নামাই দিতে পারি। আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে এটাকে আমরা এই যে জায়গাটুকুতে রাখবো, এই যে শিফট ধরে আমরা এই বাম পাশের যেই রুলারটা আছে ওইটা বরাবর করে দেবো, মানে অ্যালাইন করে দিব। এখন হচ্ছে শিফট ধরে এই পাশ থেকে আমরা এসটাকে বড় করে দেই। আমরা কি করতে পারি, এটাকে আরেকটু বড় করি, এইটাকে আরেকটু ছোট করি, এটা একটু বড় করি। আচ্ছা, আবার এটাকে ইয়া করে আমরা একটু লম্বা করে দিই। হ্যাঁ, এখন এই দুইটাকে ধরে আমরা এইগুলো শিফট ধরে আমরা আরেকটু নিচে নামাই দিই। আচ্ছা, এইটুকুতে থাকুক। এখন কি করব, আমরা এই যে এই লেখাটাকে সিলেক্ট করব, অবজেক্ট পাথ, অফসেট পাথ। আচ্ছা, এটা ইঞ্চি করা, এটাকে আমরা আবার পিক্সেল করতে হবে। এই যে পিক্সেল করবো কিভাবে, আমরা এই যে রুলারটার উপরে মাউসের কার্সার রেখে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা পিক্সেল করে দিব, হ্যাঁ। এখন এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ। এখন কি করবো, আমরা প্রিভিউ থেকে এটা মিটার থাকবে, এটা রাউন্ড করে দিব। এখন এটাকে আমরা চাইলে আরেকটু কমাই দেই, 8 পিক্সেল থাকুক। এখন এটা ওকে করে দিব। ওকে করে আমরা এটা কি করব, ডিভাইড ইউনাইট, হ্যাঁ। এখন কি করব, কন্ট্রোল এক দিয়ে আমরা কাট করে নিব। এই যে এই জিনিসটাকে আমরা সিলেক্ট করব, করে আমরা ট্রান্সপারেন্সি করে দিই। এখান থেকে হচ্ছে মেক মাস্ক ক্লিপ উঠাই দিব, ইয়েতে রাখবো, এই যে পরে যে বক্স আছে এটাতে রেখে কন্ট্রোল এফ দিয়ে আমরা পেস্ট করে দিব। করার পর কি করবো, আমরা এটা সবসময় দেখবো যে এটা অনেক সময় হচ্ছে এই যে এই ধরনের থাকতে পারবে, মানে এটা একদম ব্ল্যাক করে দিব, করে ওকে করে দিব। এখন আমরা কি করব, এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই। আচ্ছা যাই হোক, এক্সপান্ড হবে না, এই যে এই জিনিসটা এখন কিন্তু বোঝা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখন কি করবো, আমরা সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে, ও আচ্ছা সরি, আমরা এটাকে কি করবো, এখন জাস্ট আমরা যদি এটা টান দেই, শুধুমাত্র যে যেটুকু হচ্ছে ট্রান্সপারেন্সি হয়েছে ওইটুকুই চলে আসবে। কারণ কি, আমরা এই যে পরে যেই বক্সটা আছে এই বক্সটাতে হচ্ছে ক্লিক করে আমরা বের হয়ে আসতে হবে, হ্যাঁ। সবগুলোকে ধরে আমরা দেখি এক্সপান্ড করে দিই, এই যে এক্সপান্ডে প্যারেন্টস করে দিব। আচ্ছা, এখন সবগুলোকে ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে যে গ্রুপ করে দিছি। আচ্ছা, এখন এটাকে হচ্ছে একদম সোজা সোজা লাগতেছে, এর জন্য আমরা, আচ্ছা এটাকে অ্যালাইন করে দিই, হরিজন্টাল দেন ভার্টিক্যাল একদম মিডলে নিয়ে আসছি। আচ্ছা, এখন আমাদের রুলার গুলো লাগবে না, এখন কন্ট্রোল টু দিয়ে আমরা আনলক করে দিই। এখন রুলার গুলো আমরা কেটে দিই, রুলার লাগতেছে না। আচ্ছা, তো এখন কি করব, আমরা
আহ, কি করা যায়? আচ্ছা, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে ফ্রি ট্রান্সফর্ম যে টুলটা আছে এটার মধ্যে এনে এই যে একদম নিচে যেটা, এটাতে ক্লিক করে যেটুকুতে ছিল শিফট অল্টার ধরবো, অল্টার ধরে এই যে এইভাবে একটু বাঁকা করে দিব। এই যে এখন জিনিসটা ভালো লাগতেছে। তো এখন কি করব আমরা, এই যে এই জিনিসটাকে ধরবো, ধরে কি করব, অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউটা ওপেন করব, এটা রাউন্ড করব, যদি মিটার থাকে এটাকে রাউন্ড করে দিব। এটা কি আমরা 6 পিক্সেল রাখি। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি, এটা বাইরে নিয়ে আসি। আমরা নিচে দিব হচ্ছে এটাকে আমরা একদম হোয়াইট কালার রাখবো, এটা নিচে একটা শ্যাডো দিব। হ্যাঁ, এটা সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটা 8 পিক্সেল থাকবে, মানে একটু কমেই দেই, 7 পিক্সেল থাকুক। তারপর আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে কি করব, এখান থেকে একদম ব্ল্যাক করে দেই। এই যে এখন এইগুলাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে গ্রুপ করে একদম আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসি, মিডল হরিজন্টাল করে দিই, হরিজন্টাল ভার্টিক্যাল লাইন করে দিছি। হ্যাঁ, এখন এই যে আমরা এগুলোকে কি করছি, গ্রুপ করছিলাম না, তো এখন এইগুলোকে হচ্ছে আমরা এখন আনগ্রুপ করে ফেলি। এই যে এটা কিন্তু এখন এই ইয়াতে আছে, মানে একটা কালারে আছে, এই সাদার কারণে এগুলো বুঝা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা আমরা আর্টবোর্ডের বাইরে এই কাজ করি তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন দেখেন, এখন কি করবো আমরা, এই যে সাদা যেটা আছে, এই যে, আচ্ছা এইগুলা মেবি, আচ্ছা যাই হোক, এখন কি করবো আমরা এগুলাকে, এই যে আইডিয়া সরি ম্যাজিক টুল দিয়ে আমরা জাস্ট সাদা গুলাকে সিলেক্ট করবো। হ্যাঁ, এই যে শুধুমাত্র সাদা গুলা সিলেক্ট হয়েছে, এই যে গ্রুপ থাকা অবস্থায়ও সাদা গুলা সিলেক্ট হয়েছে, মানে হোয়াইট গুলা সিলেক্ট হয়েছে। এখন কি করবো, এইগুলাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। আচ্ছা, এগুলো ওই যে ইয়ের সাথে আছে তো। আচ্ছা, এখন কি করবো আমরা, অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ ওপেন করে দেই। এই যে এখন ইয়ে করে দেই, কত ছিল এটা, আচ্ছা বেশি না, 25 পিক্সেল রাখি অথবা 24 রাখি। এখন কি করব, এখান থেকে হচ্ছে আমরা ওকে করে দিব। ওকে করার পর আমরা এখান থেকে হচ্ছে ডিভাইড দেন ইউনাইট। আচ্ছা, এই দিক দিয়ে আমরা ইয়ের কারণে, আচ্ছা এটা কি কেটে দিই, এগুলো আগে আনগ্রুপ করি। আচ্ছা, আমরা শুধুমাত্র আগে সাদাগুলোকে আমরা সিলেক্ট করি, এই যে এবং শিফট ধরে এই সাদাটাকে ধরলাম, এই সাদাকে ধরলাম, এই যে এটা ধরলাম, এই যেটা সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এখন দেখেন সব সাদাগুলো একসাথে হয়েছে কিনা। আচ্ছা, এই দিক দিয়ে আমাদের আরেকটা জিনিস বাকি আছে। আচ্ছা, এটা আমাদের মেবি আগে করলেই ভালো ছিল, যে ট্রান্সপারেন্সি করার কারণে আমাদের এই প্রবলেমটা দেখা দিচ্ছে। আচ্ছা, এখন এটাকে সবগুলো সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে, আচ্ছা ডাবল ক্লিক করে আমরা এই যে আই আই মোডটা ওপেন করে করে দিলাম। হ্যাঁ, এখন শুধুমাত্র আমরা হোয়াইট গুলাকে সিলেক্ট করি, অবজেক্ট পাথ, অফসেট পাথ 25 রাখি, ওকে ডিভাইড ইউনাইট। দেখেন এখন হয়েছে। আই সিলেকশন মোড ওপেন করে এইগুলা করবেন, ওই যে ট্রান্সপারেন্সি করার কারণে তখন নষ্ট হয়ে গেছিল। এখন কি করবেন, এটাকে ধরে কন্ট্রোল, আচ্ছা কিছু করা লাগবে না, এখন হচ্ছে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এটা ফিলে আছে, এটাকে স্টোকে করে দিবেন। স্টোকে করে এখান থেকে একটু স্টোকটা বাড়িয়ে দিবেন। তো এখানে দেখেন এটা একদম যেন একদম কোনা বের হয়ে রয়েছে। এর জন্য কি করবেন, এই যে স্টোক আছে, স্টোক এখান থেকে আমরা যেন রাউন্ড থাকে, যে এখান থেকে এই যে এটা দিয়ে দিব, এটা দিলে রাউন্ড হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা এখন কি করবো, আমরা আবার ডাবল ক্লিক করে আবার আগের জায়গায় ফিরে আসবো। এটাকে দেখি এক্সপান্ডে প্যারেন্টস করে দিই, সবগুলো কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিব। এই যে আমাদের এই ডিজাইনটা হয়ে গেল। হ্যাঁ, এটাকে আমরা আর্টবোর্ডের মধ্যে রেখে দিই। আচ্ছা, আমরা এই যে স্টোকটা ছিল হচ্ছে
এটাকে হচ্ছে আমরা ইয়ে করে দিতে হবে, যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করছি, করে আমরা এটাকে আইডোবার টুল দিয়ে এটাকে ব্ল্যাক কালার করে দিব, এই যে ব্ল্যাক কালার। আচ্ছা, এটাকে সিলেক্ট করে আবার আমরা আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসি। এখন দেখেন জিনিসটা কত সুন্দরভাবে ফুটছে। এই যে আর্টবোর্ডটা সাদার কারণে এই সাদাটা একটু ম্যাচিং করতেছে না। আচ্ছা, এটাকে আমরা একটু ইয়া কালার করে দিই, ডিপ আইডোবার ম্যাজিক টুলটা নিয়ে শুধুমাত্র হোয়াইট গুলো সিলেক্ট করছি, করে এটাকে একটু গ্রে কালার করে দিই। এই কালারটাই থাকুক। মেবি বেশি হয়ে গেছে, আর একটু লাইট কালার করে দিই। এই যে এইটাই পারফেক্ট। আচ্ছা, এই যে আমাদের ডিজাইনটা হয়ে গেল। হ্যাঁ, তো এটাকে আমরা এখন মক আপ করবো। এর জন্য এটাকে পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নেব। কপি করে আমরা কি করব, অ্যাডোবি ফটোশপে চলে যাব। তো এখান থেকে হচ্ছে আমরা আগেরটা তো হচ্ছে এই যে এই ডিজাইনটাতে মক আপে করলাম, এখন এই মক আপটাতে করি। আচ্ছা, মক আপটা মেবি নষ্ট হয়ে গেছে ফাইলটা। আচ্ছা, এর জন্য হচ্ছে আমরা আমাদের যে ইয়াতে মক আপটা আছে ওটা ওপেন করে নিই। এই যে কি ব্যাপার, মক আপটা মেবি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, পরেরটা দেখি। এই যে মকআপটা চলে আসছে। আচ্ছা, তো আমরা ডিজাইনটা করছি কিসের জন্য, হোয়াইট কালার, মানে হোয়াইট কালারের ইয়াতে করছি, তার মানে আমাদের টি শার্টটা থাকবে হোয়াইট কালার, এই যে হোয়াইট কালারে। তো এখন কি করব আমরা, যখন আমরা একদম নতুন অবস্থাতে অ্যাডোবি ইলাস্ট্রেটর, সরি অ্যাডোবি ফটোশপের মকআপটা ওপেন করব, এই ধরনের আসবে। তো আমরা যে ডিজাইনটা বসানোর জন্য আমরা কোনো অপশন পাবো না, এর জন্য হচ্ছে আপনারা এখানে দেখবেন যে কই গেল, এখন হচ্ছে এই যে এই ডিজাইনটা এখানে বসানোর জন্য কই গেল ইয়েটা, এই যে ইউর আর্ট ওয়ার্ক। হ্যাঁ, আর্ট ওয়ার্ক, এখান থেকে হচ্ছে এই যে এই জিনিসটা করে এখানে কি একটা ক্লিক দেবো। এই যে অনেকগুলো আমরা আমাদের অপশন বের হয়েছে। হ্যাঁ, এখন কি করবো আমরা, ইউর ডিজাইনে ক্লিক করব। এই যে আমাদের ডিজাইনের একটা নতুন পেজ চলে আসছে। হ্যাঁ, এখন এটাকে আমরা কেটে দিব। এই যে কেটে দিয়ে আমরা ওই যে জিনিসটাকে আমরা কপি করছি, আমাদের যে ডিজাইনটা করছি এটা কপি করে এখান থেকে আমরা এই আর্টবোর্ড পেজের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তখন এটা পিক্সেল অবস্থায় থাকবে, এখান থেকে ওকে করে দিব। হ্যাঁ, এবং অল্টার ধরে এই যে এইটুকু ছোট করে দেই, এটাকে আমরা শিফট ধরে এই জায়গাটা রাখবো, আর একটু করে দিই। আচ্ছা, এখন হচ্ছে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব। সেভ করে এই যে আমাদের এই ফাইলে চলে আসবে, এই যে আমাদের ইয়েটা চলে আসছে। যেটা আর একটু কালারটা, আচ্ছা কালার পরে হোয়াইট করবো, এটা আর একটু বড় করতে হবে। এর জন্য কন্ট্রোল টি দিয়ে আমরা সিলেক্ট করে নিব ডিজাইনটা, জলটা চেপে ধরে এটা একটু বড় করে দিই, এটা আর একটু নিচে নামাই দিই। আচ্ছা, এখন কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে দিব। এখন দেখি ডিজাইনটা একদম পারফেক্টলি বসছে। তো এখন করতে হবে কি, যে আমাদের টি শার্টের কালারটা একটু চেঞ্জ করতে হবে। এই যে একদম নিচে চলে আসলে, সরি নিচে নেই, যে এখানে এদিকে লেখা আছে যে এই যে টি শার্ট কালার নামে একটা ফাইল থাকবে, এটা অনেককে খুঁজে পাবেন না, এই যে টি শার্ট কালার। হ্যাঁ, এখান থেকে হচ্ছে এই যে এরো বাটনটা এটার মধ্যে ক্লিক করে দিব। এখন কি করবে, এই যে চেঞ্জ কালার দেওয়া আছে, এটার মধ্যে ডাবল ক্লিক করে এই যে এখান থেকে আমরা যেই কালার দিতে চাই ওই কালারই দিতে পারবো। এই যে যেই কালারে আমরা, আচ্ছা একদম হোয়াইট করে দেই, হোয়াইট করে এখান থেকে ওকে করে দিব। তো অনেকের দেখা গেছে এটা কালার একদম জাস্ট থাকে না। এই যে আপনারা এখান থেকে যতই কালার দেন কালার হয় না, এই যে এখানে রেড কালার দিলেন কি হয় না কেন, এখান থেকে হচ্ছে আপনারা এই যে উপর নিচে যে চোখগুলো আছে এইগুলো একটা ইয়ে করে করে দেখবেন, এই যে অফ অন করে করে দেখবেন। এই যে এটাকে একদম হোয়াইট করে দিই। এই যে এখন আমরা পিছনে একটা ইয়া দিয়ে দিই, এই যে এই জিনিসটা ওপেন করে দিই, ওখানে ডাবল ক্লিক করে একদম হোয়াইট দেওয়া আছে, ডিজাইনের সাথে মিলে যাচ্ছে। এই জন্য আমরা একটু এটাকে একটু গ্রে কালার টাইপের করে দিই, অথবা এই যে কালারটা করে দিই, ওকে করে দিব। এই যে আমাদের মকআপটা করা শেষ। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাই।